বোন আমার জন্য কি এনেছে আমি জানি না এখনো অবধি। এটা চোখে পড়তে আমার প্লে বাটার, তারপর এই হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। সো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে টাইটেল ভালো দেখে বুঝেই গেছো ভিডিওতে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে প্রথমবার আসতে চলেছে আমার 2জন সাবস্ক্রাইবার আমার বাড়িতে। এটা অনেক বড় কিছু, কিন্তু এটা একটা বড় পাওনা। তো তারা আমার খুব কাছে রয়ে গেছে, আর তারা বলছিল অনেকদিন ধরে যে দাদা তোমার বাড়িতে যাবো অ্যান্ড তোমাদের সাথে দেখা করবো, তাই বলে অবশ্যই চলে আসো। হ্যাঁ, তার আগে বলে রাখা বাহুল্য যে আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমার বন্ধু শরীর খারাপ ছিল, তো এখন ও অনেকটাই সুস্থ, সৌরভ। তো আজকে বেশি কথা বলবো না, চলো আজকে ভিডিও শুরু করা যাক। সকাল সকাল কিছু না খেয়ে থাকার কারণে পেয়ে গেল প্রচণ্ড খিদে, আর আমি পিৎজার মধ্যে একটুখানি ছিটিয়ে নিলাম পিৎজার মশলা, দেন মুখে পড়ে দিলাম পিৎজাটাকে। ওয়াও কি লাগছিল বস! কিন্তু হঠাৎ করে চোখে পড়লো কি, হঠাৎ করে চোখে পড়লো এমন একটা জিনিস, আমি প্রথমে ভাবলাম একটা প্লে বাটন, বাট এটা প্লে বাটন ছিল না, এটা ছিল জোম্যাটোর একটা অ্যাওয়ার্ড। খাওয়া দাওয়া শেষ করে উঠে পড়লাম রিক্সায়, রিক্সা করে চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। কেমন আছো বলো? ভালো ভালো, তুমি কেমন আছো? এই চলছে। ওদের জন্য নিয়ে নিচ্ছি কোল্ড ড্রিঙ্কস এন্ড মাফিন। এখন ঘরের দিকে যাচ্ছি। তোমার কি খবর? আমি এই তোমাদের ভালোবাসা নিয়ে বেঁচে আছি। হ্যাঁ, ক্যামেরা অন না থাকলে তো ভিডিও হয় না। জীবনের স্মৃতিগুলো এরকম করে রেখে দিতে হয়, ঠিক কি না? জীবনের স্মৃতিগুলো এরকম করে রেখে দিতে হয়, কারণ আমাদের স্মৃতিগুলো হচ্ছে ভিজুয়াল, ডিজিটাল স্মৃতি। যাকে আগে হয়েছিল ডায়েরি লেখা, এখন ডিজিটাল স্মৃতি। তো গাইস, আমি কিন্তু শুধু ভিডিও বানাতে না, আমি অতিথি আপ্যায়নও করতে পারি। অনেক বন্ধুরা আমার বলে যে তোর না অহংকার বেড়ে গেছে। ওদের মধ্যে শোনো, আমার কি অহংকার আছে? না গাইস, বিশ্বাস করো দাদা একদমই অহংকার নেই। আসতেই আমাদের ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, আর প্রচন্ড ভালো ব্যবহার। যারা যারা মনে করো যে দাদার অহংকার আছে, একদমই ভুল ধারণা। দাদার সঙ্গে তোমরা মিশে দেখো, অবশ্যই জানতে পারবে দাদার মনটা কতটা ভালো। অনেক ভাবে স্ক্রিপ্ট বলছি, তোমাদের আমার মন বুঝতে পেরে গেছে, আমার কি ঘরের দরকার ছিল, সেখানে আবার তুই এইভাবে বাচ্চা মেয়েটাকে স্ক্রিপ্ট শেখাচ্ছিস? কি বলে মাফিন, আরে বাবা রে, স্পেশাল মাফিন। ওই মাসে এত বেশি খাওয়াতে বলা না হয়, সরি, ঠিক আছে। কিন্তু যাই হোক, এরা এসে এত দূর থেকে, ওখানে আমার এক বন্ধু থাকে, চ্যানেলের নাম প্রমোশন হয়ে যাবে, রাজীব, ঠিক আছে। ও কোনোদিন আসলো না, কিন্তু এরা চলে আসে না। একে বলে ভালোবাসা, একে বেশি কিছু বলে না। হ্যাঁ, এই দাদা ভাইয়ের ভালোবাসা। কিন্তু বড় কথা এটাই যে কে কতটা নিজের মনে করে, এর থেকে বেশি কিছু বলে। আমি কিন্তু একটা জিনিস নিয়েছি দাদার জন্য। আমি দাদাকে বলেছিলাম যে তোমার জন্য আমি নিয়ে আসবো। আমি আন্দাজ করেছি, সেটা আমি এখন তোমাদের বলবো না, সেটা তোমার ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। সো গাইস, ফাইনালি সবাইকে নিয়ে চলে আসলাম ছাদের মধ্যে, আর বৃষ্টি পড়ছে, ওয়েদার। হ্যাঁ, ওই জলের ট্যাঙ্কটা দেখতে পাচ্ছ, আর অন্ধকার নামলেই দেখতে পাবে ওখানে এয়ারপোর্ট দেখা যাচ্ছে। ওই জায়গাটা থেকে এয়ারপোর্ট দেখা যাবে। হ্যাঁ, প্লেন তো আসে, এখান থেকে আসে, এই তো এখান থেকে আসে, উপর থেকে আসে, এই আমার রাস্তা দিয়ে আসে। समझ रहे हो যাই হোক, এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে। দারুণ দারুণ। এয়ারপোর্ট আছে, মানে কি বলবো, মানে কলকাতা ফিল হচ্ছে। না, আমি জঙ্গলমহল থাকি, এটা কলকাতা ফিল হবে কি করে? না না, এটা জঙ্গলমহল এরিয়া। এই রাস্তা দিয়ে জানো মাঝে মাঝে কত ডাকাত যায়, ওই ফ্ল্যাট, ডাকাতদের ফ্ল্যাট, ডাইনোসর দাঁড়িয়ে রয়েছে। সো গাইস, আজকে ভিডিওতে তানিশা বেশি আসছে না, কারণ তানিশার শরীরটা প্রচণ্ড খারাপ 3-4 দিন ধরে। ওর জন্য ও ভিডিওতে বেশি আসছে না, চোখ মুখের অবস্থা খারাপ। আর এটাই বলবো কি, আর এরা এত কম সময়ের জন্য এসছে, এটাই দুঃখ। যে আর আজকে ওয়েদারটা এতটা বাজে না, মানে ওয়েদারটা কালো 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 হয়ে রয়েছে এই টাইমটা। এখন কটা বাজে? না না, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু আমি ভাবলাম মনে হয় তাও এই টাইমেও রোদ থাকে আমাদের এলাকায়। মেক করেছে, তাই জন্য রোদটা চাপা পড়ে। সো গাইস, এখন আমি চলে এসেছি নিচে ঘরের মধ্যে, কারণ দেখো সন্ধ্যে নামছে, আর ডাকটাক টোন হলে বুঝতে পারছো তোমরা। তো দাদা স্টোরি দিয়েছিল এফবিতে, সেটা দেখেই আমি বলেছিলাম যে দাদা আমি তোমার জন্য একটা গিফট নিয়ে যাব, কারণ দাদা স্টোরিটা দেখেই আমি এটা বলেছিলাম। তো এই গিফটটা হচ্ছে এটা। তো আর স্টোরি যারা যারা দেখোনি তারা আমার ফেসবুক পেজটা ফলো করো, ফেসবুক পেজটাকে দেখে নিও, তাহলে বুঝতে পারবে যে স্টোরিটা কি। এক্স্যাক্টলি। তো এই হচ্ছে gift। যেহেতু আমাদের বাড়ি তারকেশ্বরে, তো এখানে তারকেশ্বরে বাবা তারনাথের যে ত্রিশূল আর বাবা তারনাথের যে মূর্তি, সেটাই এখানে দেওয়া আছে। তো আমি সেরকম দেখি দাদার জন্য রাখিটা কিনেছিলাম। বলে বাবা রক্স। আমার আর একটা নতুন দাদা হয়ে গেল।
সুন্দর, কিন্তু আমার এত বড় হাতে জিনিসটা খুব ছোট লাগছে, আর রিস্টগুলো যেটা বড় বড়, আর সত্যি কথা বলতে এর থেকে বড় রাখি হয় না, কিন্তু ভালোবাসাটা এর থেকে কম। এইটাই হচ্ছে বেশি, মানে ছোট করে বললো না, একটু বড় করেই বললাম। ছোট জিনিস হলো ভালোবাসাটা অনেক বড় হয়। সো গাইস, রক্ষাবন্ধন ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে দাদাকে একটা রক্ষা কবচ দিয়ে আটকানো, যাতে দাদার কিছু না হয়। কিন্তু দাদারও, সব দাদা, আজকের দিনে দাঁড়িয়ে আমি সব দাদাদের বলতে চাই, আমার বোনকেও প্রোটেক্ট করো, আর সেই বোনটার জন্য জাস্টিসের জন্য। সো গাইস, ফাইনালি ওদের এখন যাওয়ার সময় হয়ে গেছে, যেহেতু ওরা অনেক দূর যাবে, সেটা হচ্ছে তারকেশ্বর। তো এখন আমরা একটু চাটা খাবো, দেন ওদেরকে উঠিয়ে আজকে জার্নি, আজকের ব্লগ এখানেই শেষ করব। তো যারা যারা এখনো অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। হ্যাঁ, আগেই বলবো, শর্টস অফ শ্রী তোমরা সাবস্ক্রাইব করে নিও। আর এই যে ইটস রূপম ব্লগ সাবস্ক্রাইব করে না, হ্যাঁ ওটা মনে আছে, ওটা আমি দেখি, ওটাও মাঝে মাঝে দেখি, কিন্তু চ্যানেলের নামটা যেহেতু আমি ফেসবুকে দেখি, অনেস্ট কথা বলছি, ঠিক আছে। তো তোমরা ওইগুলো গিয়ে সাবস্ক্রাইব করে নাও, মজা হয় আমার মতনই। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম এখন দিল্লি রোডে, আর দিল্লি রোড থেকে ওরা চলে যাবে বাড়িতে। তো সবাই ছড়িয়ে ছিটে রয়েছে, দিশা এইখানে, আর এরা দুজন এখানে। যেহেতু এরা অনেক দূরে যাবে, যেটা হচ্ছে তারকেশ্বর এখানে, তারকেশ্বর থেকে এখানে আসা মানে অনেক বড় কিছু, অনেক দূর। আমি এতদিন যেতে পারিনি এটাই, কিন্তু বাট হ্যাঁ, এই আজকের ভিডিওতে এটা ঠিক যে নতুন একটা বোন হলো, তো নতুন একটা সম্পর্ক হলো। তো নিশ্চয়ই খুব শীঘ্রই যাবো তারকেশ্বর, সেটা ভিডিও বানাবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য আরেকটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তখন সাইন বাই, টেক কেয়ার অ্যান্ড সি ইউ সুন।